আলহামদুলিল্লাহ বলি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলি, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করতেই হবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। তোমরা যদি এই কাজটি না করো, আউলা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, এই কাজ যদি তোমরা না করো, তোমাদের উপরে দুশ্চরিত্র দুষ্ট লোকদেরকে তোমাদের শাসক বানায়া দেওয়া হবে। বুঝছেন কথা? বুঝেছেন? হয়েছিল না? মুসাল্লাত আল্লাহ করে দেন নাই দুষ্ট লোকদের। সুতরাং এই অবস্থায় আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যদি পালন তোমরা না করো, তাহলে কি হবে? সব থেকে খারাপ লোকদেরকে শাসক বানায় দেওয়া হবে। আর ওই সময় সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম, এই সময় তোমাদের লোকেরা, তোমাদের ভালো ভালো লোকেরা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে, লা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে কাজটা হলো এই, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। নবীজি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন অন্যায় কাজ যদি দেখো, দুই হাতে বন্ধ করে দাও। হাত দিয়ে বন্ধ করো, কি শক্তি প্রয়োগ করো। যদি না পারো ফাবিলিসানি, জবান দিয়ে বন্ধ করো। যদি তাও না পারো ফাবিকলবি, মনে মনে কি কন্ত। এইটাই হলো গলত অর্থ, এটাই হচ্ছে গলত অর্থ। দেশের মধ্যে মদ চলে, জুয়া চলে, জেনা চলে, ব্যভিচার চলে। আপনি মুখ দিয়েও বাধা দিলেন না, হাত দিয়েও বাধা দিলেন না, মনে মনে ঘৃণা করলেন, তাতে হইল কি? তাতে কিছু হবে? হবে না। এর প্রত্যেকটি শব্দের পেছনে হচ্ছে ফালিয়ুগাইয়িরহু, পরিবর্তন করে দাও। হাত দিয়ে পরিবর্তন করে দাও, কথা বলে পরিবর্তন করে দাও, অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে? অন্তর দিয়ে এইভাবে করো যে মনে মনে কল্পনা করো, চিন্তা করো, সমাজ থেকে এই অন্যায় কিভাবে তুমি দূরীভূত করবে। এই চিন্তাও যদি না করো, তাহলে ইমানের খাতায় নামও থাকবে না। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ইমানের দুর্বলতম অংশ। তাহলে ইমান তিন প্রকার হলো এখানে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনারা কোন ক্লাসে যেতে চান? কোন ক্লাসে যেতে চান? ফার্স্ট ক্লাসে যেতে চান, তাহলে দু হাতে বাধা দিন। আর যদি সাহস না হয়, অন্তত মনে মুখে মুখে আপনি মুখে বাধা দিন। তাও যদি না পারেন কেউ, থার্ড ক্লাসের কিন্তু কোনো দাম নাই। থার্ড ক্লাস যদি কেউ, মেট্রিকে থার্ড ক্লাস, বিএতে, ইন্টারমিডিয়েটে, মাস্টার্সে, সব জায়গায় থার্ড ক্লাস, এই সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি করতে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন দুনিয়ার 14 গোষ্ঠীর থার্ড ক্লাস দেখে বলবে, বাবা অ্যাবাউট টার্ন করো, বাড়ির দিকে ডবল মার্চ করো। থার্ড ক্লাসের দাম নাই, দাম হলো ফার্স্ট ক্লাসের। ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হবে, বাধা দিতে হবে দুই হাতে। আজ শহরে বন্দরে অশ্লীলতা ছেয়ে পড়েছে চতুর্দিকে, ঠিক কিনা বলেন? সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার দিয়ে সে আছে শহর বন্দর, মোমেনারা দেখে আর হেঁটে যায়। আপনাদের দায়িত্ব আছে। আপনারা মন্ত্রী যখন আসে, মন্ত্রীদের ধরবেন, ডিসিকে ধরবেন, এসপিকে ধরবেন, আপনারা দাবি জানাবেন, আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আপনারা সন্ত্রাস বন্ধ করতে চান, আপনারা মাস্তানি চাঁদাবাজি বন্ধ করতে চান, আর বাইরে এই ধরনের অশ্লীল ছায়াছবির পোস্টার টানায় রাখবেন, আপনারা কিছুতেই এটা বন্ধ করতে পারবেন না। হয় আপনারা বন্ধ করেন, না হয় জনগণ এগুলি গোবর মেখে, আলকাতরা মেখে এগুলি সব বন্ধ করে দেবে। পারবেন না বলতে? পারবেন না? পারতে হবে।
এটাই তো আপনার কাজ। এই কাজ করার জন্য যদি এগিয়ে আসেন, আবার যদি জাগ্রত হন, দুনিয়া আবার আপনার পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদের বানাইছেন শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতি মুসলমান আজ পৃথিবীতে প্রধানত কাফেরে লাথি মারে, ইহুদিরা লাথি মারে, খ্রিস্টানেরা লাথি মারে, মুশরিকরা লাথি মারে। মুসলমান আজ ফুটবলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় তো ছিল যখন 8খানা দুইজনে ভাগ করে খেয়ে, আধা গ্লাস পানি 4-5 জনে ভাগ করে খেয়ে যুদ্ধ করেছে রোমানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মিশর থেকে শুরু করে মরক্কো থেকে করে রাবাত পর্যন্ত সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এসে গেছিল। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা? আজ 140 কোটি মুসলমান দাম নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়ার পাড়ে চলে গিয়েছেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, ইসলাম কি এই পর্যন্ত রাখবে, না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে? এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব। আমরা আল্লাহর ইসলামকে, ইসলামের পতাকাকে এই পার পর্যন্ত নয়, বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ডেও উড়াতে চাই। হযরতে সাদ বললেন, তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, তরঙ্গমালায়, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হযরতে সাদ 60,000 সাহাবী নিয়ে, মুসলমানদের নিয়ে ঝাঁপায় পড়লেন নদীর বুকে, আর বললেন, আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে উচ্চ বাহিনী আর অশ্বারোহী সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দস্ত দস্ত হ্যায়, দস্ত দস্ত হ্যায়, দরিয়া ভি না ছোড়ে হাম। দুইটা লোক এরকম এলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে 1 বছর কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন, মা হাজাতাবি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন, কারণ কি, একথা কেন বলো? তিনি বললেন, আমি 1 বছর পর্যন্ত বিচারালয় বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, 1 বছরের ভিতরে একটা লোকও আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে। তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন, তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন, ইয়া খলিফা, হে আল্লাহ রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে 1 বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না, তার কারণ দীনুহুমুন নাসিহা। এই কওম, এই জাতির দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়?
মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন। আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর এক বছর ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা। এই জাতির দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায়। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ বন্ধ করে দেয়। ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু। যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তখন তারা সকলে তাকে দেখে সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু। আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। ফামাযা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন অবস্থা, তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকেরা এসে হাজির হবে? এই জন্যই আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না। এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে।